স্মরণীয়দের মাস্টার মশাই, লেখক ডাক্তার পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। মধুসূদনের মাস্টার মশাই। মধুসূদনের শৈশব শিক্ষা শুরু হয় সাগরদাড়ি গ্রামে গুরুমশাইয়ের কাছে। গুরুমশাইয়ের কাছে শিখেছিলেন বাংলা, ফার্সি আর অঙ্ক, কিছুটা সংস্কৃত। ফার্সি ভাষার প্রতি মধুসূদনের ছিল প্রবল আগ্রহ, গভীর আকর্ষণ। দারুণ ছিল মধুসূদনের স্মৃতিশক্তি। গুরুমশাই ফার্সি কবিতা পড়াতে না পড়াতেই মুখস্থ হয়ে যেত। গুরুমশাই বাইরে বেরোলেই সেই কবিতা সহপাঠীদের আবৃত্তি করে শোনাতেন। এই অল্প বয়সেই মধুসূদন মুখে মুখে গল্পও বানাতে পারতেন। গুরুমশাইয়ের ধারে কাছে না থাকলেই শুরু হয়ে যেত তার গল্প বলা। ভুলেও বলতেন না এ গল্প তারই বানানো। মনে ভয় ছিল বানানো জেনে ফেললে কেউ যদি না শোনে, হয়তো বন্ধুরা বলে উঠবে এ আবার গল্প নাকি, যত সব আজগুবি। 13 বছর বয়সে মধুসূদনের পিতা রাজনারায়ণ দত্ত পুত্রকে শিক্ষার জন্য কলকাতায় নিয়ে এসেছিলেন। অল্প কিছুদিন খিদিরপুরের একটি ইংরেজি স্কুলে পড়ার পর মধুসূদন ভর্তি হলেন হিন্দু কলেজে। হিন্দু কলেজে তখন স্বর্ণযুগ চলছে। অজস্র কৃতি ছাত্র, প্যারীচাঁদ মিত্র, কেশবচন্দ্র সেন, দ্বারকানাথ মিত্র, দীনবন্ধু মিত্র, ভূদেব মুখোপাধ্যায়, দেবেন্দ্রনাথ ঠাকুর সকলেই ছিলেন হিন্দু কলেজের ছাত্র। তখন হিন্দু কলেজে পড়াতেন রিজ, রিচার্ডসন, হ্যালফোর্ড ও ক্লিন্টের মতো প্রখ্যাত অধ্যাপকরা। এছাড়াও ছিলেন জোন্স, রামচন্দ্র মিত্র, রামগোপাল ঘোষ এবং রামতনু লাহিড়ী। অবশ্য তারা মধুসূদনের শিক্ষক ছিলেন না, পড়াতেন নিচু ক্লাসে। কলেজের সেরা ছাত্র ছিলেন মধুসূদন। প্রতি বছরই পেতেন সর্বোচ্চ নম্বর, কখনো বা ডবল প্রমোশন। মধুসূদন কতখানি ভালো ছাত্র ছিলেন তা জানা যায় এক সহপাঠীর লেখা থেকে। খানিকটা উদ্ধৃত করছি। বয়সে মধুসূদন আমা অপেক্ষা ছোট ছিল, কিন্তু এমনই তার বিদ্যাবুদ্ধির জোর যে আমাদিগের অনেক পরে হিন্দু কলেজে প্রবেশ করিয়া লম্ফে লম্ফে নিম্ন শ্রেণী সকল অতিক্রম করিয়া অপেক্ষাকৃত অল্প সময়ের মধ্যেই সে আমাদের সমধ্যায়ী হইয়াছিল। অঙ্ক ছাড়াও অন্যান্য সব বিষয়ে প্রতি ছিল মধুসূদনের গভীর আকর্ষণ। অঙ্কের নাম শুনলেই তার গায়ে জল আসত। তখন হিন্দু কলেজের অঙ্কের মাস্টারমশাই ছিলেন রিস সাহেব। যে কোনো অঙ্ক তা যতই শক্ত হোক না কেন অনায়াস দক্ষতায় রিস সাহেব করে ফেলতেন। মধুসূদনকে তিনি খুব ভালোবাসতেন। বহুবার চেষ্টা করেছেন অঙ্কের প্রতি মধুসূদনকে আগ্রহী করে তুলতে, কিন্তু সফল হননি। অঙ্কের ক্লাসে প্রায়শই শেষের দিকে বসে মধুসূদন উপন্যাস বা কবিতার বই পড়তেন। আবার কখনো কখনো অঙ্কের ভয়ে ক্লাসেই ঢুকতেন না। মধুসূদনের সহপাঠী এক বন্ধু রাজনারায়ণ বসু অঙ্কের নামে খুব ভয় পেতেন। রিস সাহেব ক্লাসে এসেই এক নৈসর্গিক ভয়ানকত্ব গ্রাস করত তাদের। কেউ কেউ তো রিস সাহেব আসছেন শুনলেই ক্লাস ছেড়ে পালাত। একবার মধুসূদনের সঙ্গে তার বন্ধুদের তুমুল তর্ক হয়, কে বড়, শেক্সপিয়ার না নিউটন? মধুসূদনের সমর্থন শেক্সপিয়ারের দিকে। যুক্তি ছিল শেক্সপিয়ার চেষ্টা করলে নিউটন হতে পারতেন, কিন্তু নিউটন চেষ্টা করলে কখনোই শেক্সপিয়ার হতে পারতেন না। মধুসূদনের এই যুক্তি সকলে মেনে নেয়নি, তীব্র প্রতিবাদ করেছিল। এই প্রতিবাদের পেছনে যে তেমন জোরালো যুক্তি নেই তা প্রমাণ করবার জন্যই মধুসূদন গোপনে গভীরভাবে মন দিলেন অঙ্কে। কঠোর অনুশীলন চলল জোর কদমে। এই ঘটনা ঘটার কিছুদিন পরে রিস সাহেবের দেওয়া একটি অঙ্ক পারল না মধুসূদনের কোনো সহপাঠী। কালো মুখে হতাশভাবে বসে থাকার ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। শেষে বোর্ডের দিকে এগিয়ে গেলেন মধুসূদন। করলেন নির্ভুলভাবে। মধুসূদনের মুখময় খুশির প্রভেদ। ভাবখানা এইরকম, দেখলে তো, চেষ্টা করলেই অঙ্ক শেখা যায়, নিউটনও হওয়া যায়। রিচার্ডসনের সঙ্গে মধুসূদনের ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। ভারী ভালো মানুষ, খুব মিশুকে, সকলের সঙ্গেই মিশছেন অনায়াসে। সব ছাত্রের সঙ্গে তার কম বেশি সখ্য ছিল। কোনো ছাত্র রিচার্ডসনের সঙ্গে বাড়িতে দেখা করতে গেলে হয়তো তিনি বলতেন, চলো যাই থিয়েটার দেখে আসি। ইংরেজি সাহিত্যে রিচার্ডসনের ছিল অগাধ জ্ঞান, সুগভীর পাণ্ডিত্য। আবৃত্তি করে পড়াতেন শেক্সপিয়ার। ছাত্ররা তন্ময় হয়ে শুনত। তিনি ছিলেন সকলের প্রিয় মাস্টারমশাই। রিচার্ডসন
ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যবাহিনীতে যোগ দেওয়ার জন্য এদেশে এসেছিলেন। কিছুকাল ছিলেন সৈন্য শিবিরে। শেষে লর্ড বেন্টিংয়ের সহায়তায় শিক্ষক হিসেবে যোগ দেন হিন্দু কলেজে। অল্প দিনের মধ্যেই হিন্দু কলেজের গণ্ডি ছাড়িয়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। রঙ্গমঞ্চের অনেক অভিনেতা অভিনেত্রী তার কাছে আসতেন। কীভাবে শেক্সপিয়ার আবৃত্তি করতে হবে তার কাছে সেই পাঠ নিতেন তারা। উচ্ছ্বসিত লর্ড মেকরে তার আবৃত্তি সম্পর্কে বলেছিলেন, আমি ইংল্যান্ডে প্রতিগমন করলে ভারতের আর সমস্ত বিস্তৃত হইতে পারি, কিন্তু তোমার শেক্সপিয়ার আবৃত্তি কখনোই বিস্তৃত হইতে পারিব না। মধুসূদনের কবিতা রচনার ব্যাপারেও রিচার্ডসন সাহায্য করতেন। রিচার্ডসন সম্পাদিত পত্রিকায় মধুসূদন নিয়মিত লিখতেন। প্রিয় রিচার্ডসনের তত্ত্বাবধানে হিন্দু কলেজের ছাত্ররা একটি হাতে লেখা পত্রিকাও প্রকাশ করতেন। সহপাঠীদের মধ্যে ভূদেব মুখোপাধ্যায়ের সঙ্গে মধুসূদনের ছিল ভীষণ ভাব। কলেজে একবার মধুসূদনের কানে আসে ভূদেব টাকার অভাবে কলেজ ছেড়ে দিচ্ছে। শোনা মাত্রই মধুসূদনের মন খারাপ হয়ে যায়। ভাবতে থাকেন পড়াশোনার জন্য মাসে মাসে মা তাকে কত টাকা দেন, আর ভূদেব টাকার অভাবে পড়তে পারবে না। সঙ্গে 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 ভূদেবের বাড়ির দিকে মধুসূদন দৌড় দিলেন। বন্ধুকে দিলেন অর্থ সাহায্যের প্রতিশ্রুতি। হিন্দু কলেজের আরেক শিক্ষক রামচন্দ্র মিত্রের উপর ছিল জ্ঞানান্বেষণ পত্রিকা সম্পাদনার দায়িত্ব। শুধু মধুসূদনেরই নয়, মধু সহপাঠীদের রচনা প্রকাশিত হতো এই জ্ঞানান্বেষণ পত্রিকায়। মধুসূদনের জীবনে রিচার্ডসনের প্রভাব ছিল অপরিসীম। মধুসূদন তার হাতের লেখা অনুকরণ করতেও সচেষ্ট হয়েছিলেন। মধুসূদন ছিলেন সঙ্গীত অনুরাগী। ছাত্রাবস্থায় গজল গান শিখতেন এক মৌলভী সাহেবের কাছে। মাস্টারমশাই ক্লাসে না থাকলেই গলা ছেড়ে গান গেয়ে শোনাতেন সহপাঠীদের। হিন্দু কলেজে পড়ার সময় মধুসূদন হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। শিক্ষক ছাত্র কেউই খ্রিস্ট ধর্ম পছন্দ করতেন না। খ্রিস্ট ধর্মের উপর প্রায় অনাস্থা প্রকাশ করতেন। তাই খ্রিস্ট ধর্ম গ্রহণের পর মধুসূদন কলেজও পরিবর্তন করেছিলেন। হিন্দু কলেজের পর মধুসূদন ভর্তি হলেন শিবপুরের বিশপস কলেজে। এই কলেজে পড়াশোনার সুযোগ পেত শুধুমাত্র দেশীয় খ্রিস্টান ও ইংরেজ সন্তানরা। বিশপস কলেজ ছাত্রদের জন্য দু রকমের পোশাক ছিল। ইংরেজ ছাত্রদের জন্য একরকম, দেশীয় ছাত্রদের জন্য আরেক রকম। মধুসূদন কলেজে প্রবেশ করার পর এই আজব নিয়মের প্রতিবাদ করেন। তার দাবি সব ছাত্রই একরকম পোশাক পরবে। প্রথমে অধ্যক্ষ হুইদার্স রাজি হননি। শেষ পর্যন্ত অবশ্য মধুসূদনেরই জয় হয়েছিল। সকলকেই একরকম পোশাক পরে আসার অনুমতি পেয়েছিলেন তারা। মধুসূদন বিশপস কলেজেও সেরা ছাত্র ছিলেন। গ্রিক এবং ল্যাটিন ভাষা অতি দ্রুত আয়ত্ত করেছিলেন। এই সাহেবী কলেজের সংস্কৃত শেখারও ব্যবস্থা ছিল। শেখাতেন পণ্ডিত কুমার স্বামী। মধুসূদন 4 বছর পড়াশোনা করেছিলেন এই কলেজে। ততদিনে তার কাব্যচর্চা আরও বেড়েছে, হয়েছে পরিণত। বিশপস কলেজে বড়সড় সমৃদ্ধ এক পাঠাগার ছিল। রাশি রাশি বইয়ের মধ্যে মধুসূদন প্রতিদিন নিমগ্ন থাকতেন। বিশপস কলেজে মাদ্রাজ প্রেসিডেন্সির অনেক ছাত্রই পড়ত। তাদের মুখে মধুসূদন মাদ্রাজের নানান গল্প শুনেছিলেন। সেই সব সুখের গল্প কথা শুনতে শুনতে মাদ্রাজ যাওয়ার ইচ্ছে তার মনে জাগে। ক্রমে সেই ইচ্ছে প্রবল হয়ে ওঠে। কাউকে কিছু না বলে একদিন হঠাৎই তিনি মাদ্রাজ চলে যান। মধুসূদনের মাদ্রাজ জীবন কিন্তু সুখের হয়নি। অর্থ সংকট তীব্র হয়ে ওঠে। এরই মধ্যে শুরু হয় তার কাব্যচর্চা, নিবিড় অনুশীলন। নমস্কার।